যদি প্রকৃতির মধ্যে স্নান করতে চাও এরকম জায়গায়, তো ভাই অবশ্যই ওয়াটারফলসে আসতে হবে ভাই। পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে তোমরা কী করে আসবে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে তোমরা ওয়াটারফল কী করে যাচ্ছ। ইউটিউবে একটা বেঙ্গলি ব্লগ নেই, হিন্দিতে ব্লগ আছে, তাও বাইক নিয়ে। কোনো বাঙালি আজ পর্যন্ত এই জায়গাটা কভার করেনি আমার মতে। তো ভাই একটু সাপোর্ট তো চাই নাকি, পুরো ফুল A to Z কেরালা সিরিজ সব চলবে, তো একটু সাপোর্ট চাই, সিরিয়াসলি একটু সাপোর্ট লাগবে, নয় হবে না গো। হে গাইস, ওয়েলকাম ব্যাক ইন আ নিউ ভিডিও। তো আমি এখন আছি হচ্ছে কান্নুরে। হ্যাঁ, আজকে সকালবেলা কাসারগোড থেকে ট্রেনে করে আমি চলে এসেছি কান্নুর। আর কান্নুরে এসে আমি ডরমেটরির রুম নিয়ে নিচ্ছি, মানে বেড নিয়ে নিয়েছি। তো ডরমেটরির নাম হচ্ছে স্টার হোস্টেল। ও এখান থেকে গেট দিয়ে এন্ট্রি করলে পরেই এখানে একটা বাঙ্কার বেড, এখানে একটা বেড, তো চারটে টোটাল 4 জন থাকতে পারবে। ডাস্টবিন রয়েছে, টেবিল রয়েছে, আর এখানে বাথরুম আছে, টয়লেট আছে। তো ভাই অসাধারণ, মানে নিট অ্যান্ড ক্লিন আছে। তো এর প্রাইস নিয়ে যাচ্ছে গিয়ে 250। আর আমি বাকিটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কত কি প্রাইস আছে, আর নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। স্টেশন থেকে হার্ডলি 250 থেকে 300 মিটার হবে। তো এখন আমি চলে যাচ্ছি এজারাকুন্ড ওয়াটারফল। হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্টে যাবো, জানি না যে যেতে পারবো কি না আদৌ, কিন্তু ChatGPT করলাম, বললো যে যাওয়া যাবে। তো যাই, দেখি বাস স্ট্যান্ডে যাই, ওখানে গিয়ে বাস ধরবো, কোথায় কি বাস ধরছি কি না কি সবই ইনফরমেশান দিয়ে দেবো। আর ম্যাক্সিমাম মানুষের নিজেদের প্রাইভেট গাড়ি বা বাইকে করেই যায়। তো তোমরা যদি কেউ আসতে তো সেইভাবেই যেও, অথবা যারা সোলো আছে আমার মতো, তাদের জন্য আমি বাসের অপশান দেখিয়ে দিচ্ছি। তো চলো, বেশি বকবো না, ক্যানমোর ব্লগটা শুরু করা যাক। তো সবার প্রথমে হোস্টেল থেকে বেরিয়ে অটো ধরে নিয়েছি, যাচ্ছি হচ্ছে নিউ বাস স্ট্যান্ড, কারণ ওখান থেকে কুদিয়ান মাল্লা বাস পাবো। তো নিউ বাস স্ট্যান্ড ওখানে যাই, গিয়ে দেখি কেমন কি আছে। আর অটো ভাড়া হচ্ছে 30 টাকা নিচ্ছে পার হেড। তো ভাই বৃষ্টি ভেজা ওয়েদারে ভাই কান্নুর শহর স্টেশনে এখানে ভাই মারাত্মক জাস্ট। তো চলো নিউ বাস স্ট্যান্ড ওখানে যাই, গিয়ে কথা হচ্ছে। তো রাইট নাও আমি আছি কান্নুর নিউ বাস স্ট্যান্ডে। আর নিউ বাস স্ট্যান্ডের লুক হচ্ছে এরকম জাস্ট দেখতে পাচ্ছ। আর হোটেল থেকে মানে হোস্টেল থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা ভাই, অটো করে চলে আসলাম। 30 টাকা ভাড়া নিল, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথমে হচ্ছে কুদিয়ানমালা, যদি কুদিয়ানমালা বাস না পাই দেন যাবো হচ্ছে গিয়ে টালিপারাম্বা, ঠিক আছে। তো চলো, টালিপারাম্বা বাস অ্যাভেলেবেল থাকে, কুদিয়ানমালা বাস অ্যাভেলেবেল থাকে না। তো চলো টালিপারাম্বা যাই, দেন কুদিয়ানমালা, দেন ওয়াটারফল, ঠিক আছে। চলো, তাহলে আমাদের এই পিঙ্ক পরি যাবে হচ্ছে গিয়ে টালিয়াম্বা যাবে, দেন ওখান থেকে বাস চেঞ্জ করতে হবে। এই বাসে তো চলে যাবে যে কুদিয়ানমালা, ঠিক আছে। তো চলো পিঙ্ক পরিতে করে যাই। পাহাড়ি রাস্তা আছে, পাহাড়ি রাস্তায় ভিউ পাবে। তো যদি বমি না করি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো সঙ্গে থাকো, ঠিক আছে। তো রাইট নাও আমি এখন আছি কুদিয়ানমালাতে, আর এটা হচ্ছে মেন কুদিয়ানমালার 3 রাস্তায় মোড়। আর এই সোজা চলে গেলে পরে হচ্ছে ওয়াটারফল। এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা আছে, তোমরা অটো করে যেতে পারো, পায়ে হেঁটেও যেতে পারো। তো আমি এখানে আসলাম হচ্ছে কি কান্নুর থেকে, প্রথমে টালিপারাম্বা, দেন টালিপারাম্বা থেকে কুদিয়ানমালা, ঠিক আছে। তো এই হচ্ছে আমার বাসের রুট। অ্যান্ড এখান থেকে হচ্ছে অটো করে যেতে পারো বা পায়ে হেঁটে যেতে পারো। তো তোমাদের পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে তোমরা কী করে আসবে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, যে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে তোমরা ওয়াটারফল কী করে যাচ্ছ। এছাড়াও তোমরা স্কুটি রেন্ট করে চলে আসতে পারবে, আর নিজস্ব গাড়ি থাকে তো গাড়িতে আসতে পারবেই। তো চলো ওয়াটারফলস ওখানে গিয়ে কথা হচ্ছে। তো তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, এখানে এয়ারটেলের সিম কাজ করে না, নয় জিও নয় BSNL, ঠিক আছে। আর ভাই রাস্তা দেখছো, পুরো খারাপ রাস্তা, ঠিক আছে। তো পায়ে হেঁটে আসার আগে 10 বার ভেবে নিও, গেল। আর আরও একটা কথা, কেউ বলছে এখান থেকে 1.5 কিলোমিটার, কেউ বলছে 2 কিলোমিটার, কেউ বলছে 5 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি কোনটা সঠিক যতক্ষণ না যাবো ততক্ষণ বুঝতে পারবো না, বিকজ আমার নেটও কাজ করছে না। কিন্তু এজরাকুন্ড ওয়াটারফলস
টিকিট কাউন্টার যেটা আছে ওটা আই থিঙ্ক 2 কিলোমিটারই হবে, এর বেশি হবে না। এবার টিকিট কাউন্টার থেকে আর একটু ট্রেক করতে হয়, তার জন্য হয়তো লোকে বলছে 5 কিলোমিটার বা সামথিং। তো চলো আগে যাই, দেন ঠিক আছে আগে যাই, তারপর দেখি কত কিলোমিটার। যদি কাজ করো ওখানে নেটওয়ার্ক তো তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আগে যাই। তো সামনে গিয়ে এই রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এজাকুন্ড ওয়াটারফলস ডান দিকে 100 মিটার, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে মেনলি 100 মিটার টিকিট কাউন্টার অবধি, দেন ওখান থেকে আরও 1.5-2 কিলোমিটার ওপরে ট্রেক করতে হয়। আর ডান দিকে আমি দেখতে পাচ্ছি অলরেডি সাউন্ড আসছে, প্লাস দেখলাম বর্ষার সময় এখন জল ভরাই আছে। আর ভাই ম্যাক্সিমাম যাচ্ছে দেখা হচ্ছে, অনেকজনের সাথে দেখা হলো, বলছে গাড়ি নেই, গাড়ি হাওয়া নেই। আমি বলছি ভাই ওদের কী করে বুঝাবো যে আমি ভাই সোলো ট্রাভেলিং করছি, তার মধ্যে বাজেটে, ভাই গাড়ির বাজেট নেই ভাই। না এখানে যারা আছে ম্যাক্সিমাম নিজেদের প্রাইভেট কার ইয়া বাইক নিয়ে আসে, ঠিক আছে। তো ভাই তুমি বিশ্বাস করবে না ভাই, যে ইয়েতে ইউটিউবে একটা বেঙ্গলি ব্লগ নেই, হিন্দিতে ব্লগ আছে তাও বাইক নিয়ে। ভাই আমি পাগলা হয়ে গেছি, কী করে আসবো, আদৌ হারিয়ে ফাড়ি যাবো না তো। তো হারাইনি ভাই, ChatGPT করে সঠিকভাবে আসতে পেরেছি। বাস রুট অ্যাভেলেবেল, দেন অটো রুট অ্যাভেলেবেল। এখান থেকে 100 মিটার রাস্তা। তো চলো 100 মিটার নিচে গিয়ে টিকিট কাউন্টার, এত লোকাল এটা বাদ দাও। বাবা গো হাঁপাচ্ছি ভাই, ওই ওখানে সব গাড়ি পার্কিং করা আছে সামনে, কিন্তু জায়গাটা যা বলো না বলো, এক ঘর জায়গা ভাই। আর নিচে আওয়াজ আসছে দেখতে পাচ্ছ, মানে শুনতে পাচ্ছ আই মিন। চলো ভাই চলো ওয়াটারফলসের কাছে যাই, টিকিট কাউন্টারে যাই, গিয়ে দেখি কত, আই থিঙ্ক 100 টাকা, দেখি কত নেয়, তারপর কত হচ্ছে। তো ফাইনালি ওয়াটারফলের টিকিট কাউন্টারে পৌঁছে গেছি, আর টিকিট কেটে ফেলেছি। টিকিট প্রাইস হচ্ছে গিয়ে 100 টাকা পার হেড, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। অ্যান্ড এখান থেকে সোজা চলে গেলে পর 1.5 কিলোমিটার গেলে পরে মেন ওয়াটারফল, আর 200 মিটার গেলে পরে সুইমিং, আর 300 টাকা দিলে পরে জিপে করে তুমি মেন ওয়াটারফলে চলে যাবে। অ্যান্ড ওখান থেকে যখন ব্যাক আসবে তখন তুমি সুইমিং করতে পারবে। আর এইখানে ওয়াটারফলের এইখানের জাস্ট লুকটা দেখে নাও, এখানে ভাই এদিক দিয়ে জল আসছে, ওই উপর দিয়ে জল আসছে, আমাদের মেন উপরে যেতে হবে। তো এরকম কিছু একটা আছে ভাই, ফাঁকা আছে নিঝুম বলতে গেলে। তো এবার সোজা উপরে যাই, দেখি কোন দিক দিয়ে যেতে হবে, উপরে গিয়ে যাই, উপরে আগে যাই তারপর কথা ওঠে, দেখি কোথা দিয়ে যায়। তো ওখানে এন্ট্রি করেই সামনেই রাস্তা করা আছে একদম ওয়াটারফলের পাশ দিয়ে, তো এই রাস্তা ধরেই উপরে যেতে হবে। ভাই জাস্ট লুক এট দিস। তো রাস্তা করা আছে, রাস্তা হচ্ছে এরকম রাস্তা ভাই। যাই ভাই এখান দিয়ে উপরে যাই, উপরে গিয়ে তারপরে কথা হবে, ঠিক আছে। কারণ ভাই বর্ষার সময় আসো আসো ভাই, কেরালা আসতে হবে বর্ষায় ভাই, ভাই না আসলে হবে না ভাই। ভাগ্যিস এসেছি আমি, আসার ইচ্ছে ছিল না, একটা রিলস দেখে চলে আসলাম। সত্যি ভাই এক নাম্বার ভাই, এখনই যা মজা পাচ্ছি, মেন ওয়াটারফল তো উপরে আছে, এখনই যা পাচ্ছি ভাই, চুম্বেশ্বরী ভাই পুরো। চলো মেন উপরে জায়গা, ও একটুখানি আসতে না আসতেই সুইমিং করার জায়গা পেয়ে গেছি। এই যে এখানে দেখছি জলটা অনেকটা শান্ত করা আছে, আর লাইফ জ্যাকেট দিয়ে দেয় তোমাকে, এখানে তুমি সুইমিং করবা, মানে চান করতে পারবা। জাস্ট ভাই ওপর দিয়ে ঝর্ণা বইছে, আর এখানে তুমি ভাই স্নান করছো ভাই প্রকৃতির মাঝে। ভাই আর কি লাগে ভাই বলো লাইফে, আর কি চাও ভাই। করবো, আমি সাঁতার যাই না তাও ভাই স্নান করবো ভাই, আমার সেই লেভেলে মজা লাগছে ভাই। ভাই ও ভাই সাহ, এর জন্য ভাই বুটটা পরে আসা উচিত না ভাই, কিন্তু বুট পরে এসে ভাই ফায়দা আছে, তুমি গ্রিপটা পাবে। তো ঠিক আছে চলো ওপরে যাই, দেন আসার সময় সুইমিং করে ভাই মজা মজা ভাই। চলো ভাই, আমি ভাবছিলাম যে ভাই আমি একা ট্রেক করছি, কিন্তু আমার ধারণা ভুল ভাই, সবাই ট্রেক করছে এখানে। জাস্ট দেখো সবাই ট্রেক করে যাচ্ছে এখান থেকে, আমার ধারণা সত্যি ভাই ভুল ছিল ভাই। 300 টাকা কে দেবে যদি এই প্রকৃতির মাঝে যদি এরকমভাবে সুন্দরভাবে যাওয়ার মৌকা থাকে। তো 300 টাকা জিপ দিয়ে কেন উপরে মানুষে, হ্যাঁ যারা ওল্ড এজ আছে বা মহিলা আছে, যাদের প্রবলেম আছে, তারা ভাই না ট্রেক করাই ভালো, ঠিক আছে ভাই।
চলো চলো উপরে যাই, ভালো লাগছে না, উপরে যাই। তো তোমরা যারা ইনস্টাগ্রামে রিলসে দেখবে যে সব জায়গায় জলে জল, এই সিঁড়ি দিয়ে মানুষ দৌড়ে যাচ্ছে, জল আছে, তো এটা বৃষ্টির সময় হয়, ঠিক আছে? যখন বৃষ্টি পড়ে কারণ সিঁড়িতে সব জলগুলো সব নিচের দিকে নামে, তখন এই শটটা পাওয়া যায়। হ্যাঁ, এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ভাই ফেটে গেছে। এই ওয়াটারফলে চলে আসছি মেন। হ্যাঁ, অত বেশি ইয়ে নেই, কিন্তু ভাই ভালো লাগছে। আগে যাই, এই চুলাই যে এই সামনে হয়েছে ওটা, ঠিক আছে? 1.5 কিলোমিটার বলে 2.5 কিলোমিটার হাঁটিয়ে দিল ভাই। হ্যাঁ, তো তোমরা যারা জিপে আসবে, তো জিপ পুরো এই যে মেন গেটে এইখানে ছাড়বে, আর এই সামনেই, এখান থেকে উপরে গেলেই এক মিনিট লাগবে না, ওয়াটারফল দেখতে হবে, ঠিক আছে? তো জিপে ভাড়া হচ্ছে 300 টাকা। তো আমি মনে করো ভাই জিপে চলে আসো যদি কষ্ট না করতে পারো, বিকজ ফেটে যাবে পুরো। আমার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে, হ্যাঁ, বাকিদেরও খারাপ হয়ে গেছে। সবার পিছনে ছিলাম ভাই, যখন শুরু করলাম কেউ ছিল না আমার ওখানে, সবাইকে টক্কর দিয়ে প্রায় 30 জনকে টক্কর দিয়ে উপরে চলে এসেছি, মানে ভাবো। আর এই যে ওয়াটারফল, চলো কয়েকটা শট দেখায় তোমাদের। যদি প্রকৃতির মধ্যে স্নান করতে চাও এরকম জায়গায়, তো ভাই অবশ্যই ওয়াটারফলসে আসতে হবে ভাই, নাহলে হবে না। জাস্ট দেখো ভাই, ওফো, আলাগি মাহौल है ভাই, আলাগি ভাই। ও তো ফাইনালি ওয়াটারফল দেখে, ওয়াটারফলে ওখানে স্নান করে এখন বেরিয়ে যাচ্ছি আবার কান্নুরের উদ্দেশ্যে। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্টে বলো। আর যদি ভালো লেগে থাকে তো একটু আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক আর একটা শেয়ার করে দাও, কারণ কোনো বাঙালি আজ পর্যন্ত এই জায়গাটা কভার করেনি আমার মতে। তো ভাই একটু সাপোর্ট তো চাই নাকি? পুরো ফুল A to Z কেরালা সিরিজ সব চলবে, তো একটু সাপোর্ট চাই, সিরিয়াসলি একটু সাপোর্ট লাগবে, হবে না গো। তো আমি এই ওয়াটারফলসের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, অ্যান্ড চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করবে। সো কিপ সাপোর্টিং, কিপ লাভিং। দেখা হচ্ছে পরের ব্লগে। নয় কান্নুরের আরেকটা ব্লগ আসবে, নয় ডাইরেক্ট চলে যাবো ওয়ানাড, তো সেই ব্লগ আসবে, তো সঙ্গে থাকো। আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তো মানে ওয়াটারফল সম্পর্কে যে কোথায় লোকেশান কী সবই বলে দিয়েছি, যদি তাও কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্টে করো। যারা সোলো ট্রাভেলিং, যারা বাজেটে ট্রাভেল করছে, তো তারা আমার মতো বাসে করে এমনি আসতে পারবে, আর বাকিরা তো প্রাইভেট গাড়িতে আসছেই। তো চলো এই ভিডিও আমি এখানে শেষ করছি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।